নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর আপনাদের সাথে শেয়ার করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। ঠিক আজকে ওই রকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড পকেট চিকেন। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। ফার্স্টে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর এতে কিছু রসুন কুচি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলোকে একটু ভেজে নেব। আর চিকেনগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। চিকেনগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এবার দিয়ে দিব কালারটা সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচের মতন আদা রসুন পেস্ট। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতন সয়া সস আর 1 চামচের মতন গোলমরিচ গুঁড়া। এটা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কেননা চিকেন থেকে এমনিতেই অলরেডি অনেকটা পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো কিছু সময়। এতে করে কিন্তু চিকেনটা একদম রান্না হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা একটার মতন পেঁয়াজ, সামান্য কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব একটু বাঁধাকপি। জালটা হাই হিটে দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতন। অবশ্যই জালটা হাই হিটে দিতে হবে, না হলে কিন্তু পাতাকপি থেকে পানি বের হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন মেয়োনিজ আর দিয়ে দিব টমেটো সস, অবশ্যই স্বাদ অনুযায়ী। আমার কাছে কিছুটা চিলি সস ছিল, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। সবগুলো চিকেনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা একদম রেডি, নামিয়ে একটা সাইডে আমি বাটিতে রেখে দেব। আর আমি ব্রেড পকেট তৈরি করে নেব, আর তার জন্য ব্রেড নিয়ে নিয়েছি আর এগুলোকে রুটি বেলার বেলুন দিয়ে একটু বেলে গোল শেপ করে কেটে নিয়েছি। একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রাখবো। এবারে রুটিগুলোকে ডিমের মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। আমি এখানে আমার বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছি। যদি ব্রেড ক্রাম্বসটা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা বিস্কিটের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। সবগুলো ব্রেড আমি একইভাবে ফার্স্টে ডিমের মধ্যে, তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে একটা বাটিতে তুলে সাইডে রাখবো। আগে থেকে প্যানে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। আর প্রত্যেকটা ব্রেড কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। কালারটা আপনাদের পছন্দ মতন হলে এগুলোকে তুলে নেবেন। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি এগুলোকে তুলে রাখবো। প্রত্যেকটা ব্রেড কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে, আসলে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার মাঝখানে একটা ছুরি দিয়ে কেটে একটা ব্রেড দিয়ে কিন্তু 2টা পকেটের মতন হয়ে যাচ্ছে, এই জন্যই হয়তো এটার নাম ব্রেড পকেট চিকেন দেওয়া হয়েছে। এবার আমি আরো একটা ব্রেড কেটে নিয়েছি। এবার সবগুলো ব্রেড একটা সাইডে রেখে এর মধ্যে এখন আগে থেকে রেডি করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমি ফার্স্টে কিছুটা শসা কুচি নিয়ে নিয়েছিলাম, এর মধ্যে শসা কুচি দিব। আসলে শসাটা না দিলেও হয়, চিকেন দিয়ে দিলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। শসা দিব, তারপরে রেডি করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। আর উপরে আমি একটা সস রেডি করে রেখেছিলাম, মেয়োনিজ আর টমেটো কেচাপ মিলিয়ে একটা সস রেডি করে রেখেছি, ওই সসটা উপরে দিয়ে দিব। ফাইনালি আমার ব্রেড পকেট চিকেন রেডি। এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। যারা চিকেন খেতে পছন্দ করে না, বাসায় এভাবে একবার হলেও আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। আশা করি তারা অনেক বেশি পছন্দ করবে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।